আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। মূলত আজকে যাব হবিগঞ্জ, মাধবপুর, নোয়াপাড়া ঐতিহ্যবাহী চা বাগানে ঘুরতে। তো প্রিয় দর্শক, আমাদেরই সাথে থাকেন। আমার সাথে রয়েছে রিহাদ আর আমি উসমান। তো আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন। তো গাইস, আমি মাত্র 10 টাকা দিয়ে আমি একটা আচার কিনেছিলাম, বড়ই আচার, কিন্তু সেটা ভালো ছিল না, অনেক বাজে ছিল। তো গাইস, বাস থেকে আমরা নেমে গেলাম। নেমে গিয়ে আমাদেরকে হেঁটে হেঁটে আমাদেরকে চলে যেতে হবে হবিগঞ্জ নোয়াপাড়া স্টেশনের মাঝখান থেকে আমরা চলে যাব। তো গাইস, এখন আমরা বেশ কিছুক্ষণ আমাদেরকে হেঁটে হেঁটে চলে যেতে হবে নোয়াপাড়া। তারপর নোয়াপাড়া স্টেশন থেকে আমরা 10 টাকা করে ভাড়ায় দিয়ে আমরা চলে যাব নোয়াপাড়া চা বাগানে। নোয়াপাড়া থেকে চা বাগান অনেকটাই ভিড়তে, তাই জন্য আমরা নোয়াপাড়া থেকে 10 টাকা করে ভাড়ায় দিয়ে আমরা চলে যাব চা বাগানের ভিতরে। আচ্ছা মিউজিক। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি নোয়াপাড়া। নোয়াপাড়া থেকে আমরা 10 টাকা ভাড়ায় দিয়ে আমরা চলে এসেছি চা বাগানে। তো গাইস, এই সেই চা বাগান আপনারা দেখতে পাচ্ছেন যে। তো গাইস, আপনাদের একটু গিয়া উপরে আপনাদেরকে দেখাই, সাথেই থাকেন আমার। তো গাইস, এখন আমরা লাল মাটির টিলাই দিয়ে আমরা চলে যাব উপরে। তো গাইস, উপরে ভিউটা আরো অনেক সুন্দর। তো গাইস, আপনারা সবাই এই ভিডিওটা সবাই দেখতে থাকেন সম্পূর্ণ। তো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা গাইস, ফাইনালি চলে এসেছি উপরে। তো গাইস, উপর থেকে আপনাদের ভিউটা কেমন লাগছে? অনেক সুন্দর, তাই না? আসলে কিন্তু সেই জায়গাটা ভিউটা অনেক সুন্দর। তো গাইস, আপনারা কিছু ঘর বাড়ি দেখতে পাচ্ছেন, সেটা হলো ভূতেদের ঘর বাড়ি। কি আপনারা কি ভয় পেয়ে গেলেন? কিন্তু না, সেটা হলো সাধারণ মানুষেরই ঘর বাড়ি। তো গাইস, একটু চা পাতা আপনারা দেখতে পাচ্ছি। আর আপনারা কিছু লক্ষ্য করছেন যে অনেক বড় বড় গাছ, সেটা হলো রাবারের গাছ আর মুড়ে চা পাতা। তো গাইস, যদি আপনারা চান যে চা পাতা নিয়ে আপনারা মাসে লাখ টাকা ইনকাম করবেন, তাহলে আপনারা 3-4টা বস্তা নিয়ে আপনারা চাও নিতে পারবেন। আচ্ছা তো গাইস, আমার বুদ্ধিটা কেমন লাগছে? ভালো না? যদি চা পাতা নিবার সময় যদি মালিকে আপনাকে দেখতে পারে, তাহলে তো জানেন আপনি শেষ। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি। এখান থেকে আমরা চলে গিয়ে আমরা অন্যখানে গিয়ে যাবো, কারণ এই টিলা মাঝে আমরা ঘুরেছি, সেখানে আরো একটু উঁচু টিলা মাঝে আমরা যাব। তো আপনারা সবার সাথে থাকবেন। আমরা অনেক ভয় পেয়ে গেছি। তো গাইস, হঠাৎ করে আমি দেখি একটি বানর গাছের মাঝে লাফিয়ে লাফিয়ে ওঠার চেষ্টা করছে। ও নো, উড়ে দিয়ে রিহাদ। আচ্ছা রিহাদ কেন গাছের মাঝে লাফিয়ে লাফিয়ে উঠছে? আরে, ওটা দিয়ে চা পাতার গাছ। তো গাছ, রিহাদে একটি চা পাতার গাছের উপরে উড়িয়ে ব্যালেন্স করে রাখতে পেরেছে, কিন্তু 1 2 3, কিন্তু রিহাদ তো পড়ে গেল। কেমনে পড়লো রিহাদ? একটি চা পাতার মাঝে কেমনে উড়ে খাড়াইতে পারলো? তো গাছ, আমি একবার ট্রাই করে দেখি আমি পারি কিনা। তো গাছ, প্রথম পাউডার পাইলাম, তারপরে দ্বিতীয় পাউডার পাইলাম, ফাইনালি আমিও উড়ে পেলাম। তো গাছ, দেখতে পাচ্ছেন যে আমার ট্যাং অনেক কাঁপাকাঁপি করছে। তো গাছ, আমিও নেমে গেলাম, কারণ সেখানে অনেক রিস্ক আছে। সো গাইস, ফাইনালি চলে এসেছি আরেকটি উঁচু টিলার মাঝে। সেখানে অনেক গরম, মানে সেখানে উঁচু, তো তাই জন্যে অনেক রোদ লাগতেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে চা পাতাগুলো অনেক মরে গেছে, কারণ চা পাতা তো একাশিত রোদ, এই জন্য চা পাতা মরে গেছে। কিন্তু হঠাৎ করে আমি দেখলাম যে চা পাতার গাছের উপরগুলো ডালই নাই। মনে হচ্ছে আপনারা চুরি করে নিয়ে গেছেন, চুর। হঠাৎ করে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আপনারা যে উঁচু উঁচু টিলা দেখতে পাচ্ছেন না, আচ্ছা মিউজিক। সেখানে দাঁড়ে একটি ধান ক্ষেতের মাঝে অনেক রয়েছে গরু। যদি আমি একটা গরু নিই তাহলে 40,000 টাকা, তার মানে 10টা গরু নিলে আমি পাবো 4 লক্ষ টাকা। কিন্তু আমি গরুগুলো আমি নিব কেমনে? আমার তো প্যান্টের পকেটই নাই, রিহাদের পকেট নাই।
তো যারা যারা জানেন না মাধবপুর উপজেলা সম্পর্কে তাদেরকে বলি। মাধবপুর উত্তরে রয়েছে লাখাই ও হবিগঞ্জ সদর উপজেলা, দক্ষিণে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য এবং পূর্বতে রয়েছে সোনারঘাট উপজেলা ও ভারতের ত্রিপুরা রাজ্য। পশ্চিমে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর অবস্থিত। ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। মাধবপুর উপজেলাটির আয়তন হল 294.2.6 বর্গ কিলোমিটার নিয়ে হবিগঞ্জ মাধবপুর উপজেলাটি। হঠাৎ করে দেখলাম যে রিহাদে বসে গেছে। রিহাদকে আমি জিজ্ঞাসা করলাম যে রিহাদ কেন বসেছ? রিহাতে বলল রিহাতে নাকি পানি খাবে, তাই জন্য আমরা চলে এসেছি পানির কাছে, টিউবওয়েলের কাছে। কিন্তু সব আছে, আরে টিউবওয়েল কোথায়? এই জন্য রিহাদে মন খারাপ করেছে। রিহাদে কিছু বুঝে ভালো লাগছে না, তাই জন্য রিহাদে এখন চলে যাচ্ছে।